Wow, job done. ব্যাটারের স্টাম্প উড়ে গেল। এরপর চিরচেনা সেই সিইউ সেলিব্রেশন। না, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিকেট মাঠে আসেননি, যিনি ছিলেন তিনি আব্দুল গাফফার সাকলাইন। সিইউ সেলিব্রেশনের মাধ্যমে ক্রিকেট মাঠে মনে করিয়ে দিলেন রোনালদোকে, উচ্ছ্বাসটা যেন চোখে মুখে, হবেই বা না কেন। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির 4 ব্যাটারকে যে তিনি একাই স্বীকার করেছেন। ফুটবলের মাঠে রোনালদো সবারই অনুপ্রেরণা। বিখ্যাত সিইউ সেলিব্রেশনও যে কোনো উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে। ক্রিকেট আর ফুটবল অনেকটা দুই মেরুর দুই প্রান্তে দাঁড়িয়ে, সেটাও মিলে গেল সাকলাইনের বদলে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। 4 ওভার বল করে 21 রানের বিনিময়ে 4 উইকেট, সংখ্যাটা বলে দিচ্ছে সাকলাইনের প্রভাবটা। প্রথম ওভারে যখন বল হাতে এলেন, নিজেও কি ভেবেছিলেন শেষটা এভাবে করবেন? সেবার 7 রান খরচার পর আর বল হাতে আসেননি। মিডল আর ডেথ ওভারে বল করার জন্য জমিয়ে রেখেছিলেন নিজের শক্তি। 13তম ওভারে এসে দ্বিতীয় বলে প্রথম শিকার তুলে নেন। প্রতিপক্ষ ব্যাটার হ্যারি নেলসন রীতিমতো বোকা বনে যান। আর কোনো ক্ষতি সাধন হয়নি প্রতিপক্ষের। 3 ওভার শেষে 16 রানের বিনিময়ে 1 উইকেট। তখনও আসল তাণ্ডব শুরু করেননি সাকলাইন। ইনিংসের শেষ ওভারে এলেন আরও একবার। দ্বিতীয় বলে উইকেট, পরের বলেও একই কাণ্ড। সামনে হাতছানি দিয়ে উঠল হ্যাটট্রিকের সম্ভাবনা, তবে হলো না। সেই বলে সিঙ্গেল নিলেন ব্যাটার। এর ঠিক পরের বলেই আরও 1 উইকেট, 1 ওভারে 3 শিকার। সিইউ সেলিব্রেশন না করলে যে এর মাহাত্ম্য কমে যায়। আব্দুল গাফফার সাকলাইন তাই সেটা হতে দিলেন না। ফিরিয়ে আনলেন রোনালদোকে টপ এন্ড টি-20 টুর্নামেন্টে। প্রত্যহ কাব্য, খেলা 71।